অলিম্পিক পদক ইউক্রেনের কাছে বিশেষ কিছু। এখন পর্যন্ত জিতেছে একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ। ফেন্সিংয়ে ব্যক্তিগত ব্রোঞ্জ পদকের পর দলের স্বর্ণ পদকেও নায়ক ওলগা খারলান। যুদ্ধের সময়ে এই সাফল্যকে ইউক্রেনের বিজয় হিসেবে দেখছেন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং সাধারণ মানুষ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, থেমে নেই রাশিয়ার হামলা, এর মধ্যেও আছে স্বপ্ন পূরণের গল্প। প্যারিস অলিম্পিকে ইউক্রেনকে পদক এনে দিলেন ওলগা খারলান। নারীদের ফেন্সিংয়ের সাবরে ইভেন্টে দক্ষিণ কোরিয়ার চোই সেভিনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি। তার আগে দলীয় ইভেন্টে এনে দিয়েছেন স্বর্ণ। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমি খুব আনন্দিত যে দেশের মানুষকে খুশির উপলক্ষ এনে দিতে পেরেছি। দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি সব সময়। অলিম্পিকে ওলগা খারলানের পদক এখন 6টি। শুধু অলিম্পিক সাফল্য নয়, এই অ্যাথলেট এখন ইউক্রেনের মানুষের অনুপ্রেরণাও বটে। 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে রাশিয়ান প্রতিপক্ষের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়ে আলোচিত হয়েছিলেন। নিয়মভঙ্গের জন্য নিষিদ্ধ করা হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণে এবার অংশ নেন। দেশকে স্বর্ণ উপহার দেয়া ফেন্সিং টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এক্স হ্যান্ডেলে তিনি এটাকে ইউক্রেনের জয় হিসাবে উল্লেখ করেন। যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে ইউক্রেনের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে অলিম্পিক সাফল্য। রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে আনন্দ উদযাপন করতে নেমেছিলেন সাধারণ মানুষ। ইকরাম হোসাইন, চ্যানেল 24।